রিজওয়ান ওর ফোন নিয়ে সোজা বারান্দায় চলে গেল, আর আমি দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে কাঁদছিলাম। আমার এত ভালোবাসার মানুষ কিভাবে এতটা চেঞ্জ হয়ে গেল? আমি তো কখনো তার সাথে এরকম ব্যবহার করিনি, তাহলে কেন সে আমার সাথে এরকম ব্যবহার করছে? ডাক্তার বলেছে বেশি দুশ্চিন্তা করতে না, এতে বাচ্চার ক্ষতি হতে পারে। এত প্রেশার আমি আর নিতে পারছিলাম না, তাই আমি বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়েছিলাম ঠিকই, ঘুমাতে পারছিলাম না। চোখ দিয়ে এত বেশি পানি পড়ছিল যে মানুষ এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। সেই মেয়েটার সাথে কথা বলে রিজওয়ান ঘরে আসে, এসে দেখে আমি শুয়ে পড়েছি। হয়তো বা আমার সাথে করা এত খারাপ ব্যবহারের কারণে রিজওয়ানের একটু হলেও খারাপ লেগেছে, তাই সে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে নিলে আমি সাথে সাথে উপাস হয়ে ঘুরে শুয়ে পড়ি। আমার প্রচন্ড রাগ হচ্ছিল। তখন রিজওয়ান রাগান্বিত কণ্ঠে বলে, এতই যদি আমাকে খারাপ লাগে তাহলে তুমি তোমার দাদির কাছে কেন যাচ্ছ না? সেখানে চলে যাও, বাচ্চাটা সেখানেই হোক। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। আর কেউ না জানলেও রিজওয়ান জানে আমার দাদি আর আগের মতো নেই, তিনি অসুস্থ মানুষ। আর আমার চাচা চাচি কেমন ধরনের মানুষ সেটা তো রিজওয়ান ভালো করেই জানে। তারপরেও সে এই কথাটা কিভাবে বলতে পারলো? অবশ্য আমি চলে গেলে তো ওর জন্য ভালোই হয়। পরদিন সকালবেলা আমি আমার কাপড় গুছিয়ে আমার শাশুড়ি মাকে সব খুলে বলি। সব শুনে আমার শাশুড়ি মা বলল, না না, এটা কি করে হয়? তুমি কেন ও বাড়িতে যাবে? আর রিজওয়ান কেন এরকম করছে তোমার সাথে? আমি ওর সাথে কথা বলবো। তখন আমি বললাম, ওর সাথে কথা বলে কিছুই হবে না মা, ও আর আগের মতো নেই, আমাকে আপনি যেতে দিন। রিজওয়ান যেদিন ওর ভুল বুঝতে পারবে সেই দিনই আমি আসবো। এরপর আমি আর কোনো কথা না শুনে চলে আসি। সেই রাতে রিজওয়ান ঘরে ফিরে দেখে আমি ঘরে নেই। সে দৌড়ে যায় তার মায়ের কাছে, গিয়ে জিজ্ঞেস করে আমার কথা, আম্মু সালমা কোথায়? তখন আমার শাশুড়ি মাও ওর উপর প্রচন্ড রেগেছিল। আমার শাশুড়ি মা বলে, তুই তো ওকে যেতে বলেছিলি, তাই ও চলে গেছে। এই কথা শুনে রিজওয়ান রুমে চলে আসে, বিছানার উপর বসে থাকে, আর আমি যে জায়গায় ঘুমাই সেই জায়গায় তাকিয়ে থাকে গম্ভীর ভাবে, যেন কিছু একটা ভাবছে। হয়তো আমার সাথে করা খারাপ ব্যবহারের কথাগুলো মনে পড়ছে। এরই মধ্যে সেই মেয়েটা কল করে। রিজওয়ান কল রিসিভ করে বলে, কালকে আমি তোমার সাথে কথা বলবো, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। এই বলে ফোন কেটে দেয়। বিছানার উপর শুয়ে আছে, চোখ বন্ধ করতে পারছে না। বারবার আমার কথাই মনে পড়ছে। রিজওয়ান বুঝতে পারছে সে আমার সাথে অনেক বড় অন্যায় করেছে। এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয়নি, তাও আবার আমার এই অবস্থায়। রিজওয়ান বারবার নিজেকে দোষারোপ করতে থাকে, সে অনেক অন্যায় করেছে সালমার সাথে। অন্যদিকে আমি যে ভালো আছি সেটাও না। এই বাড়িতে আসার পর দাদি আমাকে দেখে যতটা খুশি হয়েছে তার চেয়েও বেশি বিরক্ত হয়েছে আমার চাচা চাচি। কিন্তু দাদির জন্য কিছুই বলতে পারছে না। দাদি না থাকলে কখন যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। দাদির সাথে শুয়ে আছে ঠিকই, ঘুম আসছে না। মনটা পড়ে আছে রিজওয়ান আর আমার রুমে, না জানি ও কি করছে। পরবর্তী গল্প।